সাদা মেঘের ভেলায় বিদায়ের পথে বর্ষা, আর সেই বর্ষাকেই নৃত্য, গীতি ও কথামালায় বিদায় জানালেন শিল্পীরা। গীতিনন্দনের আয়োজনে মেঘের খোয়ায় পঞ্চকবির সৃষ্টিতে মুগ্ধ হন দর্শকরাও। এভাবেই সিলেটে অনুষ্ঠিত হল ব্যতিক্রমী এই বর্ষা বন্দনার আয়োজন। প্রকৃতির প্রতি ভালোবাসা ও সবুজের বার্তা ছড়িয়ে দিতে আয়োজনের শুরুতেই ছিল বৃক্ষদান পর্ব। অতিথিদের হাতে গাছের চারা তুলে দেন গীতিনন্দনের শীর্ষশিল্পীরা। গানের সঙ্গে নৃত্য পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক পর্ব। শিশুশিল্পীদের গান ও ছড়ায় বাড়ে উৎসবের আমেজ। একক সঙ্গীতে দর্শকদের মুগ্ধ করেন মমিতা সিনহা সহ গীতিনন্দনের শিল্পীরা। ছিল সম্মিলিত গানের পরিবেশনও। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল সহ পঞ্চকবির সৃষ্টিকে সুর ও ছন্দে তুলে ধরে প্রকৃতি বন্দনার বার্তা ছড়িয়ে দেন শিল্পীরা। গীতিনন্দন সিলেটের এটাই উদ্দেশ্য ছিল যে আমরা প্রকৃতির পূজারী, আমরা প্রকৃতিকে ভালোবাসি। এই ভাবনা থেকে আসলে এই বর্ষাকে যাপন করা, যদিও আজ বর্ষার হয়তোবা শেষ দিন, শেষ হতে চললই বর্ষা, শরৎ আসবে, তার আগে আমরা একটু করে বর্ষাকে যাপন করলাম কিছুটা সময়ের জন্য, গান কবিতা মিলে। এই উদ্দেশ্যে আসলে আজকের আয়োজনটা ছিল। এখানে যারা আমার শ্রদ্ধেয় অভিভাবক, আমার গুরুরা ছিলেন, তাদের অনুপ্রেরণায় আসলে আমি সাহস পেয়েছি এই আয়োজনটা করবার। এ ধরনের আয়োজনের পাশে থাকার প্রত্যয় জানান নগর প্রশাসক। এই মেঘের খেয়া তাদের প্রথম পরিবেশনা। আমি মনে করি একটি জাতি বা একটি অঞ্চল সংস্কৃত কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করে যেভাবে সঙ্গীত পিপাসু মানুষের খোরাক যোগায়, ঠিক অনুরূপভাবে একটি অঞ্চলকে পুরো জাতির কাছে সমাদৃত করে চলবে। আমি মনে করি এই সংগঠনটির যাত্রা যেভাবে শুরু করেছে, আগামী দিনে আরও এই সংগঠনটি বিস্তৃত লাভ করবে। সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় মেঘের খোয়া। সুর, ছন্দের মুগ্ধতা আর প্রকৃতির প্রতি ভালোবাসার বার্তা নিয়েই ঘরে ফেরেন দর্শকরা। বর্ষা বন্দনার এই আয়োজন যেন মনে করিয়ে দিল, প্রকৃতিকে ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে সবুজ ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। নিউজ ডেস্ক, দেশ টিভি।